রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকটি চলছে। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন এবং তা কিভাবে গঠিত হবে, নারীদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, এই বিষয়গুলো নিয়ে বিভেদ রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী নূর আলম। কথা বলবো তার সঙ্গে। নূর, একটু জানাবেন যে বৈঠকে এখন পর্যন্ত কোন কোন বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো গেছে? হ্যাঁ রুবাত, সকাল 11টার কিছু সময় পর ঐক্যমত্য কমিশনের আজকের যে দ্বিতীয় দফার যে পঞ্চম যে বৈঠক, সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে। এরই মধ্যে দুপুর 2টায় মধ্যাহ্নভোজের একটি বিরতি দিয়েছে, তখনই কিন্তু আসলে কথা বলেছে। তবে বৈঠক কিন্তু এখনো চলছে। আমরা যেটা দেখেছি, মধ্যাহ্নভোজের যে বিরতি, সেই বিরতির সময় কথা বলেছে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমরা বেশ কয়েকজন রাজনীতিবিদ এখানে এসে সাংবাদিকের সাথে কথা বলছে। যেহেতু আজকে 3টি এজেন্ডা নিয়ে আলোচনা হবে, এর প্রথম ধাপে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ, এবং এখন যে বৈঠকটি চলছে সেই বৈঠকে সংবিধান এবং রাষ্ট্রের যে মূলনীতি এবং এলাকা নির্ধারণ। তবে এখন পর্যন্ত আমরা যে মাধ্যমে জানছি যে সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি, সেই বিষয় কিন্তু এখনো আলোচনা চলমান হচ্ছে। তবে এখনো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজনীতিবিদরা বা বিভিন্ন যে দলগুলো রয়েছে তারা কিন্তু এই প্রস্তাবের বিপরীতে কেউ পক্ষে অথবা কেউ বিপক্ষে। তবে এখনো যেহেতু সকালেই কিন্তু আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি তিনি একটি বিষয়ে বলেছেন যে শুধুমাত্র আলোচনার মধ্যে এখানে সীমাবদ্ধ না রেখে এখানে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো যাতে রাজনৈতিক দলের যে নীতি নির্ধারণী যে ফোরাম রয়েছে তাদের মাধ্যমে আলোচনা করেই জানি তারা আবার এখানে এসে সেই সিদ্ধান্তটি দেয়। সেজন্য আগামীকাল সোমবার এবং পরবর্তী যে দিন মঙ্গলবার, এই দুদিন মুলতবি ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক। তারপরে বুধবার থেকে আবার তারা রাজনৈতিক দলগুলো কি ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে সেই বিষয়ে কিন্তু আলোচনা পুনরায় হবে। তবে একটি বিষয় আমরা যেটা বলতে চাই, দুপুরের পর যে বিষয়টি বলেছে সেই বিষয়টি আমরা যেটা বলেছে যে প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটা হচ্ছে 10 বছর, অর্থাৎ 2 মেয়াদের বেশি থাকবে না। 2-3টি রাজনৈতিক দল তারা যেমনটা বলছেন তারা বাদে সব রাজনৈতিক দল কিন্তু এই একই ঐক্যমত্যে পৌঁছিয়েছে। তবে আরো আলোচনা হবে এবং আলোচনার আমরা যেটা দেখেছি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি বলছে আলোচনার দ্বার এখনো খোলা রয়েছে। তারপরে রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমত্যের একটি স্থানে তারা পৌঁছাবে। যেহেতু নির্বাচন এবং যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু আসলে চলমান রয়েছে, সেক্ষেত্রে সংস্কার প্রক্রিয়ায় কিন্তু ঐক্যমত্যে পৌঁছানোর জন্য ছাড় দেওয়া প্রয়োজন বলে মনে করেন যে বৈঠক জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলে সেই ফরেন সার্ভিস একাডেমিতে আমার কাছে সর্বশেষ। রুবায়েত, নূর আলম যোগ দিয়েছিলেন দর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে।